করবি আর আমার কোনো চিন্তা থাকবে না। সেখানে তার সুরক্ষিত জায়গায় তার কি হলো, এরকম নৃশংসভাবে তাকে খুন করা হলো। হসপিটালে তাহলে কি তৈরি হচ্ছে আজকে? ডাক্তাররা কেন তাকে এইভাবে নির্মমভাবে, সেখানে কি ডাক্তার তৈরি হচ্ছে? আর আমাদের দেশে মহিলারা কি কাজের জায়গায় সুরক্ষিত? এটা আমি আজও জানতে পারলাম না যে আমার মেয়ের সাথে সেই রাতে কি ঘটেছিল। এত যন্ত্রণা, এত তিল করে আমি প্রতিনিয়ত শুধু আমার সাথে নিজেকেই কোশ্চেন করি, কি হলো তার সাথে? আমার মেয়েটা কি এমন অপরাধ করলো যে তাকে এইভাবে নির্মমভাবে মারা হলো? আপনারা আন্দোলনটা শুনুন, আদালত বিচার করবে ঠিক আছে, কিন্তু এই যে ছোট অন্যায়গুলো আমাদের সঙ্গে হয়েছে সেগুলো বিচার আমাদের জনগণের কাছ থেকে দিতে হবে, রাস্তা থেকে তুলতে হবে। রাস্তায় আন্দোলন করে আমরা সেকেন্ড চার্জশিটটাও দেখছি, আর সাপ্লিমেন্টারি চার্জশিট কি আছে সেটা যদি আমাদের ঠিক অনুভূত না হয় আমরাও বাধ্য আন্দোলন আমরা আপনাদের কথা দিচ্ছি। আমরা 10 তারিখে আমি শুনেছি শাসক দলের এমপি এমএলএরা রাষ্ট্রপতির কাছে যাবেন অপরাধিতার বিল নিয়ে। সেটা ভালো, তো আমরা তো সাপোর্টও দিয়েছি, কিন্তু পরে 9 তারিখের পরে। আর আমরা 9 তারিখের বিচার চাওয়ার জন্য 10 তারিখে আমরা সারাদিন রাজ্যপালের দরজার সামনে ধর্ণা দেব। ওরা রাষ্ট্রপতির কাছে যাবেন, আমরা 10ই ডিসেম্বর সব অল সকাল থেকে মিলে মানে ওখানে 10টা থেকে 5টা রাজ্যপালের সামনে সিঁড়িতে বসে 9 তারিখের বিচার, 9 তারিখের পরের বিচার চাইছেন ওনারা অপরাজিতা বিলটা করেছেন 9 তারিখের পরের বিচার চাইতে। তাতেও আমাদের তো পূর্ণ সমর্থন আছে, আমরা তো ডিভিশন চাই, সমর্থন করেছি। কিন্তু 9 তারিখের বিচারটাকে বাদ দিয়ে পরের বিচারগুলোকে অগ্রাধিকার দিলে তো হবে না। আমরা সেটা নিয়ে করব, কারণ 5 দিন পুলিশের হাতে থাকার জন্য আমি সুপ্রিম কোর্টে লাইভ ভিউতে দেখেছি পুলিশ যা যা করার করেছে। এবং পৃথিবীর মধ্যে 8ম আশ্চর্য, এই মামলায় সুপার জেলে আর থানা বসি জেলে, লোকাল জিডি পুলিশ স্টেশন, এটা ভারতবর্ষ কেন পৃথিবীর কোথাও এই রকমের নজির নেই। আর ওনার পিতৃদেব মাতৃদেবী যেটা চেয়েছেন খুব আমি মনে করি লজিক্যালি, কারণ ভারতবর্ষে আজকে সংবিধানের প্রথম লাইনটা হচ্ছে ফর দ্য পিপুল, বাই দ্য পিপুল, অফ দ্য পিপুল। উনি বলছেন জুডিশিয়ারির লড়াই হবে, জুডিশিয়ারি তো একটা স্তম্ভ কনস্টিটিউশনের, কিন্তু কনস্টিটিউশনের মেন থিমটাই হচ্ছে ফর দ্য পিপুল, বাই দ্য পিপুল, অফ দ্য পিপুল। অতএব উনি বলেছেন আপনারা জনগণকে নিয়ে এই অন্যায়ের বিরুদ্ধে এবং বিচারের দাবিতে লড়ুন। আমরা আজকে সব বিজেপি ওনার পিতৃমাতৃদেবীর সামনে ডক্টর বাবা সাহেব আম্বেদকরকে স্মরণ করে আমরা কমিট করছি, অঙ্গীকার করছি যে আমরা জনতার দরবারে নিয়ে যাব এবং এই জঘন্য নির্মম বেদনাদায়ক ঘটনাটাকে ভুলিয়ে দিতে আমরা দেব।